আমরা যারা সীমিত আয়ের মানুষ প্রতিদিন ইউটিউবে ভারতের কাশ্মীর বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মনোমুগ্ধকর দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলি। কখনো কি সেখানে যাওয়া হবে? কারণ ওখানে যেতে গেলে লাগবে অনেক টাকা, বিমান ভাড়া, হোটেল, থাকা, খাওয়া, স্বপ্ন দেখেই থেমে যেতে হয়। ঠিক এমন সময় হঠাৎ একদিন খবর পেলাম বাংলাদেশেই নাকি আছে মিনি কাশ্মীর। শুনে তো মাথাই ঘুরে গেল। কাশ্মীর মানেই তো স্বর্গের সৌন্দর্য, সবুজ পাহাড়, মেঘের আস্তরণ, নীরব জঙ্গল আর অপূর্ব প্রকৃতি। বাংলাদেশে আবার কাশ্মীর কিভাবে? কিন্তু কৌতূহল তো আর থেমে থাকে না। বন্ধু বান্ধবদের নিয়ে ঠিক করলাম, চলো নিজের চোখে দেখে আসি। বাঁশখালীর চম্বল বাজার পর্যন্ত যাওয়া, সেখান থেকে আবার ভিতরের রাস্তা ধরা। ছোট্ট একটি গাড়ি আমাদেরকে পাহাড়ে নিয়ে যাবে, মাত্র ভন্ন রেখো 100 টাকা। সত্যি অসাধারণ গাড়িতে পাহাড়ের চিকন চিকন উঁচু নিচু রাস্তা ধরে সমান তালে চলছে। প্রায় 6 কিলোমিটার পার হতেই পাহাড়ি বাতাসের প্রথম ছোঁয়া। রাস্তা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল। হঠাৎ মনে হলো শহরের কোলাহল অনেক পিছনে ফেলে এসছে। একসময় পাহাড়ের আঁকাবাঁকা পথে গাড়ি ঢুকে গেল। ডান দিকে পাহাড়, বাম দিকে গভীর সবুজ, মাঝে মাঝে মেঘ হাতের কাছে উড়ে যাচ্ছে, যেন ছুঁয়ে ধরলেই ভিজে যাব। আর যখন আমরা মিনি কাশ্মীরে পৌঁছলাম, মুহূর্তেই বোঝা গেল কেন মানুষ একে কাশ্মীর বলে। চারদিকে অনন্ত সবুজ পাহাড়, মাঝখানে নরম ঘাস, হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। জঙ্গল এতটাই শান্ত যে মনে হলো প্রকৃতি যেন কানে কানে বলছে, স্বাগতম, তুমি ঠিক জায়গাতেই এসেছো। বন্ধুরা আনন্দে দৌড়াতে লাগলো, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। জীবনে প্রথমবার মনে হলো স্বপ্ন কখনো কখনো সত্যি হয়, শুধু খোঁজ নিতে হয়। কাশ্মীরের মতো সাদা তুষার না থাকলেও পাহাড়ের সবুজ আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মনে হচ্ছিল এটাই আমাদের নিজের মাটির কাশ্মীর। টাকা লাগেনি খুব একটা, বিমানও নয়, তবুও মন ভরে গেল এমন এক সৌন্দর্যে যার হৃদয়ে চিরদিনের জন্য রয়ে যাবে। আমরা ফেরার সময় সবাই একসাথে বলেছিলাম, কাশ্মীর না পারলেও মিনি কাশ্মীর কখনো ভুলব না। আমাদের এই ভ্রমণ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, পতেঙ্গা টিভি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন কোনো মজার দৃশ্য ভিডিও নিয়ে আসব আগামীতে।